আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ আমাদের 3-1 এর যে একটা মেজর কোর্স ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এইটার হচ্ছে আমরা রিভাইজ অর্থাৎ রিভিশন দিব এটার যে কোর্সটা আছে। তো এখানে আমাদের হচ্ছে কোর্স বুক হচ্ছে ডাটাবেজ সিস্টেম কনসেপ্ট, এটা হচ্ছে আমাদের কোর্স বুক। আর হচ্ছে এখানে আমাদের মোটামুটি সব রিসোর্সই আছে। এখানে হচ্ছে কোশ্চেন অ্যান্ড সলভ আছে, আমাদের ক্লাস টেস্টগুলো দেওয়া আছে, আমাদের কি ক্লাস টেস্ট হয়েছে এবং সেই ক্লাস টেস্টের সলভও দেয়া আছে। আবার হচ্ছে বিভিন্ন জনের নোট অর্থাৎ ক্লাস নোট, যারা ক্লাসে পুরোপুরি নোট করে তাদের নোটগুলো এখানে আমাদের কাছে আছে। আর আমিও যে নোট করছি পরীক্ষার পড়ার জন্য সেই নোটটাও আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে এবং সাজেশন অর্থাৎ কি কিভাবে পড়তে হবে সেটা দেওয়া আছে। তো আমি হচ্ছে প্রথমে আমার নোটটাই মোটামুটি শেষ করব একদম শুরু থেকে। তো আমরা যদি একদম শুরু থেকে রিভিশন দেওয়া স্টার্ট করি তাহলে দেখব যে প্রথমে দেওয়া আছে আমাদের রিলেশনাল অ্যালজেব্রা। আমাদের যে খাতায় সেখানে রিলেশনাল অ্যালজেব্রা আছে। তো এটা হচ্ছে সিলেকশন। সিলেকশন মানে হচ্ছে একটা রো ওয়াইজ অপারেশন, অর্থাৎ এইটা দিয়ে আমরা এই কন্ডিশন যে ব্যবহার করে আমরা কাজগুলো করব। এখানে কি হবে যে আমাদের এই কন্ডিশনের উপর এই টেবিল থেকে যতগুলো রো কন্ডিশন ম্যাচ করে সবগুলোরও আমাদের দেখাবে। প্রজেকশন হলো কলাম দেখাবে, অর্থাৎ আমরা যে কন্ডিশন দিব, অর্থাৎ এই যে এখানে আমরা এই যে কন্ডিশন অর্থাৎ যাদের বোর্ড ঢাকা, স্টুডেন্ট টেবিলের মধ্যে যাদের বোর্ড ঢাকা তাদের আইডি, নেম আর বোর্ড শুধু শো করবে। এরপর আছে হচ্ছে রিনেম অপারেশন। রিনেম অপারেশন আমরা একটা টেবিলকে রিনেম করার জন্য অর্থাৎ আর টেবিলকে রিনেম করে আর1 করার জন্য ব্যবহার করতে পারি, অথবা একটা টেবিলের যদি আমরা চাই নির্দিষ্ট কিছু অ্যাট্রিবিউট অথবা নির্দিষ্ট কিছু ফিল্ডকে আমরা রিনেম করতে পারি। যেমন এখানে যেটা হয়েছে যে স্টুডেন্ট টেবিল রয়েছে সেইটার নেম, এজ আর বোর্ড এই তিনটাকে নেওয়া হয়েছে, নিয়ে স্টুডেন্ট ইনফো নামে আরেকটা নতুন টেবিল তৈরি করা হয়েছে। এই অনেক সময় আবার এরকমও করা যায় রিনেম ফাংশন দিয়ে যে স্টুডেন্ট টেবিলের যাদের বোর্ড ঢাকা তাদের আইডি এবং নেম এই দুইটা অ্যাট্রিবিউট শুধু নেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের যে নতুন একটা টেবিল তৈরি হবে সেইটার নাম হবে বোর্ড ইনফো, এবং সেখানে শুধু থাকবে স্টুডেন্ট টেবিলের আইডি এবং নাম, এবং তাদেরই থাকবে যাদের বোর্ড শুধুমাত্র ঢাকা। এবং যে আইডি ছিল অর্থাৎ স্টুডেন্ট টেবিলের যে আইডি নামে একটা অ্যাট্রিবিউট ছিল সেটা বোর্ড ইনফো নামে যে নতুন টেবিল হবে সেখানে হবে পি ডট আইডি। আর স্টুডেন্ট টেবিলে যে নেম নামে অ্যাট্রিবিউট ছিল অর্থাৎ নেম নামে যে কলামটা ছিল সেটার নাম হবে ডি ডট নেম। এভাবে এরপর আছে আমাদের ইউনিয়ন অপারেটর। ইউনিয়ন অপারেটর কি করে, নর্মালি সেট ইউনিয়ন যেভাবে ব্যবহার করা হয় সেভাবেই, অর্থাৎ আমাদের যদি দুইটা টেবিল থাকে আর1 আর2 তবে সেই দুটোকে ইউনিয়ন করে দেয়। আচ্ছা, এছাড়াও আমাদের রয়েছে সেট ইন্টারসেকশন। সেট ইন্টারসেকশন বলতে এটাকে বলা হয় একটা সেট থেকে মানে একটা সেটের সাথে আরেকটা সেটের একদম কমন যে ভ্যালুগুলো সেগুলো সেগুলো শুধু রিটার্ন করে। আর সেট ডিফারেন্স হচ্ছে একটা সেট থেকে আরেকটা সেট মাইনাস করলে, অর্থাৎ আমাদের এখানে যদি দুইটা সেট থাকে একটা এ একটা বি, তো এই মাঝখানের অংশটা হচ্ছে ইন্টারসেকশন। এই দুইটাতে এ এবং বি দুইটা সেটেরই উপাদান রয়েছে। এইটা হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এ সেট থেকে বি সেটের অংশগুলো বাদ দিলে যে অংশ থাকে এইটা হচ্ছে বি মাইনাস এ, অর্থাৎ বি সেট থেকে এ সেটের অংশ বাদ দিলে যা থাকে। তো এটা যেভাবে লেখা যায় এখানে আমরা প্রজেকশন ইউজ করতে পারি। যে আমাদের কাছে টেকনিক্যাল বুকের যে আইডি সেখান থেকে যদি আমরা নন টেকনিক্যাল বুকের আইডিগুলো বাদ দেই তাহলে আমাদের কাছে শুধুমাত্র যারা টেকনিক্যাল বুক নিয়েছে তাদেরই থাকবে। এবার আমরা দেখি কার্তেশিয়ান প্রোডাক্ট। তো কার্তেশিয়ান প্রোডাক্ট কি করে, কার্তেশিয়ান প্রোডাক্টে আমাদের একটা সেটের সকল উপাদানের সাথে আর একটা সেটের উপাদানগুলোর গুণ হয় প্রত্যেকটার সাথে প্রত্যেকটা। আর এখানে যে নতুন কলাম হবে সে কলামের সংখ্যা হবে দুইটা কলামের মোট সংখ্যার সমান, আর টোটাল যে রেকর্ড হবে সেটা হবে দুইটার গুণফলের সমান। অর্থাৎ আমাদের আমাদের যদি এরকম একটা থাকতো যে একটা টেবিলে আছে 1 1 2 1 3 1 4, আর একটা আছে 2 3
2 4 2 5। তাহলে প্রথম রো দিয়ে দ্বিতীয় টেবিলের সবগুলো রোকে গুণ হবে, দ্বিতীয় রো দিয়ে দ্বিতীয় টেবিলের সবগুলোকে গুণ হবে, তৃতীয় রো দিয়ে দ্বিতীয় টেবিলের সবগুলো রোকে গুণ হবে, এরকম। এরপর হচ্ছে ডিভিশনাল অপারেটর। ডিভিশনাল অপারেটর হচ্ছে যখন এই ধরনের কোশ্চেন থাকবে যে হচ্ছে কারা কারা সকল কোর্স নিয়েছে অথবা কারা কারা সবগুলো ম্যাচ খেলেছে, এই ধরনের যখন আমাদের বের করা হবে, অর্থাৎ R1 ডিভিশন R2। যেমন এখানে দেওয়া আছে যে কোন কোন আইডি কোন কোন কোর্স নিয়েছে সেটা দেওয়া আছে, আর এই টেবিলে দেওয়া আছে শুধুমাত্র কোর্সের নাম। এখন আমাদের প্রশ্ন করতে পারে যে কারা কারা কোন কোন আইডি সকল কোর্স নিয়েছে তাদের বের করো, এই ধরনের কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেনের জন্য সাধারণত যেটা হয়, প্রথমে আমাদের এখানে যতগুলো আইডি রয়েছে আইডিগুলোকে আমাদের নিতে হবে এবং কোর্সগুলোকে নিতে হবে। আইডি এবং কোর্স এই দুইটাকে কার্তেশিয়ান প্রোডাক্ট করতে হবে, তাহলে সকল কোর্স নিলে যে ধরনের কম্বিনেশন পাওয়ার কথা আমরা কিন্তু সেটা পেয়ে যাব। এরপর আমাদের করতে হবে কি, সকল কম্বিনেশন থেকে এই যে টেবিলের যে ভ্যালু এই কম্বিনেশনগুলো বাদ দিতে হবে। সকল কম্বিনেশন থেকে যে এখানে যেটা হয়েছে যে আমরা আইডি নিছি, আমরা আইডি হচ্ছে মানে আমরা R1 রিলেশনের আইডি এইটা দিয়ে R2 রিলেশন অর্থাৎ যতগুলো কোর্স আছে যতগুলো আইডি আছে টোটালটাকে আমরা কি করছি, কার্তেশিয়ান প্রোডাক্ট করছি। কার্তেশিয়ান প্রোডাক্ট করলে আমরা সম্ভাব্য সকল ধরনের আমরা সবাই যদি সকল কোর্স নেয় সেটা পেয়েছি। সেখান থেকে আমরা শুধু ওই যে আমাদের যে টেবিলটা ছিল অর্থাৎ যারা যারা যে কোর্স নিয়েছে সেই টেবিলটাকে আমাদের বাদ দিতে হবে। বাদ দিলে আমাদের কাছে যেটা অবশিষ্ট থাকবে সেটাতে কিন্তু কি থাকবে, যে যারা যারা অর্থাৎ সবগুলো কোর্স নেয়নি সেইটা থাকবে। তো সেখান থেকে আমরা আইডিগুলো বের করব। এরপর এই আইডিগুলো থেকে ওই আইডি বাদ দিলে অবশিষ্ট যারা থাকবে তারা সকল কোর্সই নিয়েছে, এরকম একটা অপারেটর। এরপর আমাদের জয়েন অপারেটর থাকবে। জয়েন অপারেটরটা অনেক ইম্পর্টেন্ট। জয়েন অপারেটর কি করে, যে কন্ডিশন ম্যাচ করার উপর ডিপেন্ড করে এটা তার বিভিন্ন ধরনের রেকর্ডগুলো রিটার্ন করে। তো দুই ধরনের জয়েন আছে, একটা ইনার জয়েন একটা আউটার জয়েন। ইনার জয়েনে কি হয়, যে কন্ডিশন ম্যাচ করার মধ্যে যেগুলো পড়ে সেই ভ্যালুগুলো রিটার্ন করে। আউটার জয়েন কি করে, কন্ডিশনের ভেতরেগুলো তো করেই, কন্ডিশনের বাইরেও কিছু রিটার্ন করে। তো ইনার জয়েনে কি হয়, এখানে কয়েক ধরনের জয়েন আছে, যেমন একটা থেটা জয়েন, ইকুই জয়েন, ন্যাচারাল জয়েন। তো আমরা যদি প্রথমে ইকুই জয়েনটা দেখি, অর্থাৎ জয়েন অপারেটরে যখন কম্প্যারিজনটা ইকুয়াল অপারেটর দিয়ে করা হয় তখন সেটা ইকুই জয়েন। যখন সেটা ইকুয়ালিটি বাদ দিয়ে আমরা যদি লেস দ্যান, গ্রেটার দ্যান বা অন্যান্য ধরনের অপারেটর দিয়ে চেক করি সেটা হবে থেটা জয়েন। আর ন্যাচারাল জয়েন হচ্ছে যে আমরা কার্তেশিয়ান প্রোডাক্টে আমরা যেরকম দেখেছি, কিন্তু ওখানে অনেক ধরনের রিপিটেড রেকর্ড থাকে। তো সকল রিপিটেড রেকর্ড বাদ দিয়ে শুধুমাত্র ম্যাচ কন্ডিশনগুলো নিয়ে আমাদের ন্যাচারাল জয়েন। আর আউটার জয়েন কি করে, যে আমাদের ইন্টারসেকশন অর্থাৎ দুইটার কমন সেইটাও রিটার্ন করবে, প্লাস আমরা তার লেফটে যেটা সেটা পাইতে পারি, অথবা রাইটে যেটা সেটা পাইতে পারি, অথবা ফুল আউটার জয়েন মানে আমরা ইন্টারসেকশন অংশটাও নিব, এ সেটটাও নিব, বি সেটটাও নিব, এরকম। এখন আমরা যদি আসি ফাংশনাল ডিপেন্ডেন্সি, তো ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে বোঝায় যে একটা ভেরিয়েবলের সাথে আর একটা ভেরিয়েবলের কি ডিপেন্ডেন্ট। তো এখানে বলা আছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, যদি একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এক্স ডিটারমাইন ওয়াই হয় এবং আমরা যদি দুইটা টাপল নেই টি1 টি2, তাহলে কীরকম হবে, যে যদি টি1 ডট এক্স সমান টি2 ডট এক্স হয়, মানে এই টাপল এবং এই টাপল যদি সমান হয় তাহলে অবশ্যই টি1 ডট ওয়াই সমান টি2 ডট ওয়াই হতে হবে। অর্থাৎ এটা সাধারণভাবে যদি আমরা বলি যে যদি এক্স এর ভ্যালু 1 2 3 আবার যদি অন আসে, তাহলে এক্স এর ভ্যালু যদি ডাবল থাকে তাহলে ওই ডাবলের জন্য ওয়াই এর ভ্যালু সবসময় ইকুয়াল হবে। বিষয়টা যদি আমরা আরেকটু বুঝি, যে এখানে আমরা যখন বলবো এক্স ডিটারমাইন ওয়াই, অর্থাৎ এক্স নির্ধারক এক্স নির্ধারণ করে আর এই নির্ধারিত হয়, ওয়াই ডিপেন্ড করে এক্স এর উপর। তো এক্স এবং ওয়াই শুধুমাত্র সিঙ্গেল কোনো অ্যাট্রিবিউট না, এটা একটা সেট অফ অ্যাট্রিবিউট, অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে হবে। তো ফাংশনাল ডিপেন্ডেন্সি যেটা বলে যে যদি এক্স এর সেম ভ্যালু থাকে তাহলে ওয়াই এর ভ্যালুগুলো সেমই হতে হবে, আর যদি সেম না থাকে তাহলে সমস্যা না। অর্থাৎ এক্স এর ভ্যালু যদি 1 2 3 হয়, ওয়াই এর ভ্যালু 1 এর জন্য যে কোনোটা, 2 এর জন্য যে কোনোটা, 3 এর জন্য যে কোনোটা হতে পারে। কিন্তু যদি হয় এক্স এর জন্য 1 2 3 আবার যদি এক্স এর 1 ভ্যালু আসে
তাহলে প্রথম ওয়ানের জন্য ওয়াই এর যে ভ্যালু হয়েছে দ্বিতীয় ওয়ানের জন্য অবশ্যই সেই ভ্যালু হতে হবে, এইটাই মূলত আর কি এখানকার কথা। এখন যদি আমরা দেখি কত ধরনের ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, তো বেশ কয়েক ধরনের আছে। একটা হচ্ছে আমরা ট্রিভিয়াল মানে এক্স ডিটারমাইন ওয়াই, যেখানে ওয়াই হচ্ছে এক্স এর সাবসেট। যেমন স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট রোল থেকে যদি আমরা স্টুডেন্ট রোল নিই তাহলে কি এটা অবশ্যই এইটার সাবসেট, তো এটা হচ্ছে ট্রিভিয়াল। আর নন ট্রিভিয়াল মানে সাবসেট হবে না। আর মাল্টিভ্যালুড মানে যদি এক্স ডিটারমাইন ওয়াই হয়, অর্থাৎ এক্স এর কোনো ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালুতে সম্পর্ক থাকে এবং প্রতি একটা এক্স এর ভ্যালুর জন্য যদি অনেকগুলা ওয়াই এর ভ্যালু পাওয়া যায়, সেক্ষেত্রে সেটাকে বলা হয় মাল্টিভ্যালুড। অর্থাৎ স্টুডেন্ট আইডি থেকে যদি আমরা স্টুডেন্ট নেম পাই আবার স্টুডেন্ট রোল পাই, দেখেন এখানে একটা ভ্যালুর থেকে আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, এই জন্য এটাকে বলা হয় মাল্টিভ্যালুড। আর ট্রানজিটিভিটি বলতে বোঝায় যে যে এক্স থেকে ওয়াই গেল এবং ওয়াই থেকে যদি জেড যায়, তার মানে কি এক্স থেকে জেড যায়। অর্থাৎ স্টুডেন্ট আইডি থেকে যদি স্টুডেন্ট রোলে যেতে পারি, স্টুডেন্ট রোল থেকে যদি স্টুডেন্ট নেমে যেতে পারি, তাহলে অবশ্যই স্টুডেন্ট আইডি থেকে আমরা স্টুডেন্ট নেমে যেতে পারি, এইটাই। আর কম্পোজিট আর এখানে তেমন কিছু নাই। তো এবার আসে আর্মস্ট্রং এক্সিওমস। আর্মস্ট্রং এক্সিওম বলে যে যে আমরা যখন বিভিন্ন ধরনের হচ্ছে ডিপেন্ডেন্সি ডেরিভেট করব, তখন আমাদের বিভিন্ন ধরনের ফর্মুলার আর কি সাহায্য নিতে হয়। সেগুলো এখানে একটা হচ্ছে প্রাইমারি, অর্থাৎ যেগুলো একদম বেসিক, আরেকগুলো আছে সেকেন্ডারি। তো প্রাইমারির মধ্যে আছে রিফ্লেক্সিভিটি, অর্থাৎ ওই যে এক্স থেকে যদি ওয়াই হয় তাহলে কি হবে, ওয়াই অবশ্যই এক্স এর একটা সাবসেট, এটা আমরা দেখে এসেছি। এবার যদি আসে ট্রানজিটিভিটিতে, তো ট্রানজিটিভিটিও আমরা এই যে উপরে দেখলাম, এই যে এখানে ট্রানজিটিভিটি, অর্থাৎ এক্স থেকে যদি ওয়াই হয়, ওয়াই থেকে জেড হলে অবশ্যই এক্স থেকে জেড হবে। এরপর আসি আমরা অগমেন্টেশন মানে বৃদ্ধি, অর্থাৎ এক্স থেকে যদি ওয়াই হয় তাহলে এক্স এর সাথে যদি আমরা জেড যোগ করি, ওয়াই এর সাথেও অবশ্যই জেড যোগ হবে, বেশি হবে না কম হবে না। এক্স এর সাথে যেটা যোগ হয় ওয়াই এর সাথেও একই জিনিস। এবার আমরা সেকেন্ডারি অপারেশনে যদি আসি, তো ইউনিয়ন মানে কি এক্স থেকে যদি ওয়াই হয় এবং এক্স থেকে যদি জেড হয়, তার মানে কি এক্স একই রকম, এক্স থেকে ওয়াই হচ্ছে জেড হচ্ছে, সুতরাং এক্স থেকে ওয়াই এবং জেড, এই যে এরকম। ডিকম্পোজিশন অর্থাৎ ভাগ করা, স্প্লিট করা, এটা ঠিক ইউনিয়নের অপোজিট। এক্স থেকে ওয়াই জেড হলে আমরা লিখতে পারি এক্স থেকে ওয়াই, এক্স থেকে জেড, এই যে এক্স থেকে ওয়াই এক্স থেকে জেড। সুডো ট্রানজিটিভিটি কিন্তু এটা একটা সুডো আর কি। তো এক্স থেকে ওয়াই হইলে এবং ওয়াই জেড থেকে যদি এ হয়, তাহলে কি আমরা তাহলে আমরা কি, যেহেতু এই যে ওয়াই এর জায়গায় কি আমরা এক্সটা রিপ্লেস করতে পারি, সুতরাং এক্স জেড থেকে এ হবে। কম্পোজিশনে যদি আসি, যে এক্স থেকে যদি ওয়াই হয়, এ থেকে যদি বি হয়, দুইটা সম্পর্কে আমরা যদি একত্রিত করি তাহলে কি হবে, এক্স এ থেকে ওয়াই বি, এক্স এ থেকে ওয়াই বি। এবার আসি আমরা অ্যাট্রিবিউট ক্লোজার। ক্লোজার বলতেই বোঝাই মানে একটা পাওয়ার সেটের মতো। তো অ্যাট্রিবিউট ক্লোজার ফর এক্স, এক্স এর জন্য অ্যাট্রিবিউট ক্লোজার ইজ ডিনোটেড, কিভাবে এটাকে লেখা হয়, এক্স এই যে প্লাস এটা দিয়ে বোঝায় এক্স ক্লোজার। এবং এটাকে কি মিন করে, দ্য সেট অফ অল অ্যাট্রিবিউট, সকল অ্যাট্রিবিউটের সেট মিন করে, দোজ আর ফাংশনালি ডিটারমাইন, যাদের ফাংশনালি পাওয়া যায় কোথা থেকে, এক্স থেকে, গিভেন এ সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্স। অর্থাৎ আমাদের, আচ্ছা আমরা এটা আমরা পরে দেখব। তো সুপার কি হচ্ছে, সেট অফ অ্যাট্রিবিউট হুজ ক্লোজার কন্টেন অল অ্যাট্রিবিউট। সুপার কি মানে কি ওইটার মাঝখানে সকল কম্বিনেশন থাকবে কি এর, ক্যান্ডিডেট কি মানে কি যে মিনিমাল কি হইলে আমরা একটা আমরা সকল হচ্ছে রেকর্ডকে আইডেন্টিফাই করতে পারবো। যেমন এখন আমরা খুঁজবো ক্যান্ডিডেটকে কিভাবে খুঁজতে হয়। তো আমাদের প্রথমে একটা রিলেশনের কি কি অ্যাট্রিবিউট ব্যবহার হয়েছে সেটা দেওয়া থাকবে, এবার ফাংশনাল ডিপেন্ডেন্সি অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি বা যে কোনো একটা দেওয়া থাকবে। তো এটা বের করার জন্য প্রথমে আমরা কি করব, সকল যে টাপল সবগুলো লিখবো, এ পাশে সবগুলো লিখবো। এরপর আমরা দেখব যে এখান থেকে ফাংশনাল ডিপেন্ডেন্সি ব্যবহার করে কোনগুলো কেটে দিতে পারবো, কিন্তু আমরা সবগুলো টাপল পাবো। যেমন এখানে এ থেকে বিতে যাওয়া যায়, সুতরাং আমাদের যদি এ থাকে তাহলে কি আমাদের বি দরকার আছে, বি দরকার, আমরা কেটে দিলাম, তাহলে এ সি ডি এখান থেকে কিন্তু আমরা সবগুলোতে যেতে পারি। আবার দেখা যায় সি থেকে বিতে যেতে পারি, আর বি থেকে এতে, তার মানে কি এ থেকে সিতে যেতে পারি, সুতরাং আমাদের সিও দরকার নেই, সিও কেটে দিলাম, এডি এডি। এখন ডি থেকে তো কোথাও আমি যেতে পারি না, সুতরাং এই দুইটা মিনিমাল। মানে এই দুটো আমরা কেন ব্যবহার করি, যদি আমরা এই চারটা দিয়েই আমরা যদি ক্যান্ডিডেট কি বের করতাম তাহলে আমাদের অনেকগুলো ক্লোজার বের করতে হতো। এখন দেখেন এডি, সুতরাং এইটার ক্লোজার বের করতে হবে সর্বোচ্চ দুইটা, যেমন এর জন্য, ডি এর জন্য। আর এখানে যদি চারটা হতো তাহলে এবির জন্য একটা, বিসির জন্য একটা, সিডির জন্য একটা, এরপর এ বি সি এর জন্য একটা, বি সি ডি এর জন্য একটা,
এ সি ডি এর জন্য একটা, আবার এর জন্য একটা, বির জন্য একটা, সির জন্য একটা, ডি এর জন্য একটা, এরকম অনেকগুলো করতে হতো। তো এখন ক্লোজার বলতে কি, যে আমরা এই যে যে আমরা কিটা পাইছি এইটার আমরা প্রপার সাবসেট বের করব। প্রপার সাবসেট বলতে এ বি প্লাস এ বি বাদ এডি বাদ দিয়ে যা যা হবে সেগুলো, এডি বাদ দিলে কি হবে, এ হবে আলাদা করে ডি হবে। তো এ ক্লোজার বলতে বোঝায় এই ফাংশনাল ডিপেন্ডেন্সি ব্যবহার করে এ থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি, যেমন এ থেকে বিতে যেতে পারি। সুতরাং প্রথমে তো এই জিনিস, যেহেতু এর ক্লোজার এ থেকে তো এতে যেতে পারি, এ লিখবো। এরপর এ থেকে কোথায় যেতে পারি, এ থেকে বি এ যেতে পারি, সুতরাং বি লিখবো। এরপর দেখেন এ থেকে বি, বি থেকে সি, যেহেতু বি আছে সুতরাং বি থেকে আমরা সিতেও যেতে পারি, সি লিখবো। সি থেকে এতে যেতে পারি, এ কিন্তু আমাদের কাছে আছে, সুতরাং আর কোথাও যেতে পারি না। আর ডি এর ক্ষেত্রে কি হবে, ডির কিন্তু কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি নেই, সুতরাং আমরা ডি থেকে শুধুই ডিতে যেতে পারি। এখন আমরা কি যেই কি এর প্রপার সাবসেট বের করলাম, যদি এদের কোনো একটার ক্লোজারে সকল অ্যাট্রিবিউট না আসে, তাহলে আমরা এটাকে ক্যান্ডিডেট কি বলতে পারবো। আর যদি এটার কোনো একটা প্রপার সাবসেটে দেখা যাচ্ছে এ থেকে সবগুলোতে যাওয়া যাচ্ছে, তাহলে এডি আর ক্যান্ডিডেট কি হবে না, এটা সুপার কি হবে। এখানে সেটাই বলা আছে, অ্যাজ ইন প্রপার সাবসেট, যেহেতু প্রপার সাবসেটের ক্লোজারে হ্যাভ নট এক্সিস্ট অল অ্যাট্রিবিউট, সকল অ্যাট্রিবিউট নাই, তাই এটা একটা ক্যান্ডিডেট কি। সুতরাং আমাদের প্রাইম অ্যাট্রিবিউট বলতে বোঝায় যে এই ক্যান্ডিডেট কির যে অ্যাট্রিবিউটগুলো রয়েছে এগুলোর একটা সেট। তো প্রাইম অ্যাট্রিবিউট কি, আমাদের কাছে এখন পর্যন্ত শুধুমাত্র ক্যান্ডিডেট কি আছে, সি এডি, সুতরাং প্রাইম অ্যাট্রিবিউট হবে এ আর ডি। এখন আমাদের আবার চেক করতে হবে যে এই যে এ আর ডি আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সির যে ডান পাশে কোনো জায়গা আছে কিনা, এ আছে নাই, ডি আছে নাই, এডি আছে নাই, এ অথবা ডি আছে, হ্যাঁ এই যে এ আছে। সুতরাং এর জায়গায় আমরা সি দিয়ে রিপ্লেস করতে হবে। তো এর জায়গায় আমরা এই যে বাট ইন প্রাইম অ্যাট্রিবিউট দেয়ার অলসো রিমেইন অ্যাট দ্য রাইট সাইড, যেহেতু ডান পাশে আছে, সো এটাকে আমাদের এখন চেক করতে হবে। দেখেন আমাদের ক্যান্ডিডেট কি ছিল, এডি, এর জায়গায় সি রিপ্লেস করলাম, সুতরাং হলো সিডি। এখন চেক করতে হবে সিডি এর প্রপার সাবসেট ক্লোজারে সেটা এখন সুপার কি হয় কি ক্যান্ডিডেট হয়। তো আমাদের সি ক্লোজার বের করতে হবে। সি থেকে দেখেন আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি ব্যবহার করে দেখলাম যে সবগুলাতে যাওয়া যায় না, শুধু সি এ ডি আর ডি থেকে ডি, সুতরাং কোনো ক্লোজারেই কিন্তু আমরা সবগুলো পাইনি, সুতরাং সিডিও একটা ক্যান্ডিডেট কি। তো আমাদের আগে প্রাইম অ্যাট্রিবিউট ছিল শুধু এ আর ডি, এবার পাইছে সি আর ডি, তার মানে টোটাল কি হলো এ ডি সি, তিনটাই পাইলাম। আবার আরেকটা জিনিস দেখা যায়, যেমন এখন আমরা চেক করবো এই যে সিডি, সিডি কোনো ডান পাশে আছে কি না, দেখি। হ্যাঁ এই যে এখানে সি আছে, তার মানে কি সি এর জায়গায় বি বসাইতে হবে। তো সিডির জায়গায় আমরা সি এর জায়গায় বি বসাইলাম। তো বি বসানোর পর আবার চেক করবো এই দুটা ক্লোজার, ক্লোজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বি এর ক্লোজার, ডি এর ক্লোজার, কোনোটাতে আমরা সুপার কি পাচ্ছি না, অর্থাৎ সবগুলো অ্যাট্রিবিউটে যেতে পারছি না, সুতরাং বিডিও একটা কি হবে, এইটাও একটা সুপার কি। এখন বিডি, বিডি কি কোনো কিছু ডান পাশে আছে, হ্যাঁ বি আছে। তো বি এর জায়গায় যদি আমরা এ ব্যবহার করি, তাহলে বি এর জায়গায় এ ব্যবহার করলে কি হবে, এডি, তো এডি তো আমরা প্রথমে পেয়েছি, সুতরাং সব আর সম্ভব না, অর্থাৎ যতগুলো ছিল আমরা সবগুলো বের করেছি। তো ফাইনালি আমাদের এখন প্রাইম অ্যাট্রিবিউট কি কি পাইছি, প্রথম পাইছিলাম এডি ক্যান্ডিডেট কির মধ্যে এ আর ডি, পরে পাইছিলাম হচ্ছে সিডি, ওখান থেকে সি পাইছি, এবার পাইলাম বিডি, আবার বি পাইছি, তার মানে কি এখানে আমাদের কতগুলো ক্যান্ডিডেট অ্যাট্রিবিউট এ বি সি ডি চারটা ছিল, এখানে আমরা কি পাইছি প্রাইম অ্যাট্রিবিউট এ বি সি ডি পাইছি। সুতরাং নন প্রাইম অ্যাট্রিবিউট কিন্তু এখানে ফাঁকা সেট, কারণ সবগুলোই প্রাইম। আর ক্যান্ডিডেট কি হচ্ছে এডি সিডি বিডি, এরকম। এই হচ্ছে ঘটনা। তো সেম ভাবে আমরা এখানে ব্যবহার করছি, যেমন এ বি থেকে সি যাওয়া যায়, সুতরাং সি কেটে দিছি, আবার সি থেকে ডি যাওয়া যায়, ডি কাটা যায়, আবার হচ্ছে ই থেকে এফ যাওয়া যায়, এফ কাটা যায়, সর্বশেষে এ বি কে আর কাটা যায় না। এরপর আমরা এ আর বি এর ক্লোজার বের করছি, দেখা যায় এগুলো সবগুলো অ্যাট্রিবিউট পায় না, সুতরাং কি এ বি একটা ক্যান্ডিডেট কি। আবার চেক করব এ বি কোনো এটার রাইট পাশে আছে কিনা, হ্যাঁ এখানে এ আছে বি আছে, সুতরাং আমরা কি এ এ বি ছিল, যে হচ্ছে এ বি ছিল, এ বির জায়গায় আমরা এই জায়গায় ডি বসাইছি, এটা চেক করছে ডিবি, তো ডিবিও দেখি আমরা ক্যান্ডিডেট কি। তো এর জায়গায় আবার আমরা সি বসাইছি, এসিও চেক করছি, এভাবে আমরা চেক করতে থাকবো। কিন্তু দেখা যায় এসি চেক করার সময় সি ক্লোজার যখন, তখন আমাদের এটাতে পুরাটাই আসছে, সবগুলোই আসছে। হ্যাঁ, সবগুলো আসার কারণে কি হবে, এসি কিন্তু আর ক্যান্ডিডেট কি হতে পারবে না, এটা সুপার কিই থাকবে। এখন
এখানে কি বলছে, যদি সি প্লাস সুপার কি হয়, সো অ্যাক্ট এ সি প্লাস মাস্ট বি এ সুপার কি, অবশ্যই। তো এখন চেক ইফ এ প্লাস অর সি প্লাস ইজ ক্যান্ডিডেট কি অর নট, অ্যাজ আফটার ফাইন্ড এ সুপার কি উই নিড টু চেক ইফ দে আর রিমেইন ইন। অর্থাৎ আমাদের যদি এ আর সি এই এসি সুপার কি কিনা চেক করার জন্য আমরা এ অ্যাট্রিবিউট সি অ্যাট্রিবিউট বের করছি। এখন সি তো সুপার কি, সুতরাং এখন আমাদের দেখতে হবে যে ও এখানে আরেকটা বিষয়, যে আমরা এসি এসি এর মধ্যে দেখছি সিটা করছে সুপার কি, এটা কিন্তু সুপার কি না। এর উপরেও যখন আমরা দেখছি প্রথম একদম এ বি, এ বি সুপার কির জন্য কিন্তু এটা আমরা কি করছি, এ আর বি কে আলাদা চেক করছি। তো এখানেও এ আর সি, এসি কিন্তু সুপার কি, এখন এসি সুপার কি, কিন্তু এই জন্য আমরা এ আর সি কে আলাদা করে চেক করছি, কিন্তু দেখা গেছে কি সি আবার সুপার কি, সুতরাং সি সুপার কি, সি ক্লোজার সুপার কি হওয়ার কারণে সি এর আবার আমরা চেক করতে হবে। এ কিন্তু আর সুপার কি হয়নি, সুতরাং এ কে কিন্তু আমরা আর চেক করব না। তো সিঙ্গেল একটা অ্যাট্রিবিউট সি, সি এর যদি আমরা প্রপার সাবসেট খুঁজি, তো প্রপার সাবসেট কি অবশ্যই ফাঁকা সেট থাকবে। তার মানে কি, তো ফাঁকা সেট তো কখনোই সবগুলো অ্যাট্রিবিউটকে আনতে পারবে না, তার মানে কি এটার সি এর প্রপার সাবসেট তো আর সুপার কি হবে না। সুতরাং সি কি একটা ক্যান্ডিডেট কি, কিন্তু এ কে কিন্তু আমরা চেক করব না, কারণ কি এ কিন্তু সুপার কি হয়নি, এটা এখানকার মেইন কথা। সুতরাং এখানে নতুন ক্যান্ডিডেট কি আমরা সি পাবো। প্রাইম অ্যাট্রিবিউট তাহলে আমাদের কি কি পেলাম, উপরে আমরা প্রথমে পেয়েছি হচ্ছে এ বি, এরপরে পেয়েছি এরপরে পেয়েছি ডিবি, তাহলে কি এ বি ডি, আর এখন পাইলাম সি, এ বি সি ডি চারটে আসছে এই এখান থেকে। তো এখন সি কে ডিবি, আচ্ছা যাই হোক, আমরা আবার রাইট রাইট পাশে পাওয়ার কারণে চেক করছি। তো ক্লোজার এসকে এখন তো আমরা প্রাইম অ্যাট্রিবিউট চারটাই পাইছি, আর ক্যান্ডিডেট কি এখানে তিনটা পাইছি, এখানে নন প্রাইম অ্যাট্রিবিউট ছিল না, শেষ। এরকম আর কি আমরা ক্যান্ডিডেট কি বের করতে পারি। নর্মালাইজেশন হচ্ছে যে অনেক সময় আমাদের ইনসার্ট করা, আপডেট করা, ডিলিট করার সময় হচ্ছে অ্যানোমালিস, অর্থাৎ আমাদের বাধার সম্মুখীন হয়, সেক্ষেত্রে আমরা নর্মালাইজেশন ব্যবহার করি, অর্থাৎ আমরা সেটাকে নর্মাল করার চেষ্টা করি। তো প্রথম নর্মাল ফর্মে কি হয়, যে সিঙ্গেল ভ্যালু, যে অ্যাট্রিবিউট অ্যাটমিক ভ্যালু থাকতে হবে, অর্থাৎ একটা ভ্যালু থাকতে হবে, একই টাইপের ভ্যালু থাকতে হবে, সেম ডোমেন হতে হবে, কলাম নেম একাধিক কলামের একই নেম হওয়া যাবে না, ডুপ্লিকেট রেকর্ড থাকা যাবে না, এবং তাদের মাঝখানে অর্ডার থাকা যাবে না। এই তো সেকেন্ড নর্মাল ফর্মে, অবশ্যই সেকেন্ড নর্মাল ফর্ম হওয়ার জন্য এটাকে আগে থেকেই ফার্স্ট নর্মাল ফর্মে থাকতে হবে। তো সেকেন্ড নর্মাল ফর্ম কি বলতেছে, এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা যাবে না। তো পার্শিয়াল ডিপেন্ডেন্সি কি, যে প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি ডিটারমাইন নন প্রাইম অ্যাট্রিবিউট, অর্থাৎ আমাদের কাছে যে ক্যান্ডিডেট কিগুলো থাকবে তাদের যে প্রপার সাবসেট, সেখান থেকে যদি কোনো একটা নন প্রাইম অ্যাট্রিবিউটে ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা যদি পাই, তাহলেই সেটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তো সেকেন্ড নর্মাল ফর্ম হওয়ার জন্য পার্সোনাল ডিপেন্ডেন্সি থাকা চলবে না। যেমন আমরা যদি একটু দেখি, যে এখানে যে আমরা সেমভাবে আমরা ক্যান্ডিডেটকে বের করছি, প্রাইম অ্যাট্রিবিউট বের করছি, প্রপার সাবসেট এগুলো দিয়ে আমরা বের করছি। তো এখানে দেখো যে প্রাইম অ্যাট্রিবিউট এ আর এফ, এবং এ আর এফ আমাদের কোনো রাইট সাইডে নাই, সুতরাং এখানে একটাই মাত্র ক্যান্ডিডেট কি এ আর এফ। তো এ আর এফ ক্যান্ডিডেট কি, তো এদের প্রপার সাবসেট কি হবে, এ আর এফ হবে। আর নন প্রাইম অ্যাট্রিবিউট কি হবে, তাহলে বাকিটা অর্থাৎ বি সি ডি ই। এখন আমাদের দেখতে হবে এ আর এফ থেকে এই বি সি ডি এর সাথে কোনো কারো সম্পর্ক, ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে কিনা দেখি। এ এফ থেকে বি সি ডি, এ এফ থেকে বি সি ডি, ডি প্রপার সাবসেট হ্যাভ রিলেশন উইথ নন প্রাইম অ্যাট্রিবিউট, তাহলে কি এ আর এফ থেকে বি সি ডিতে আছে। হ্যাঁ দেখেন, এ থেকে বি এ আছে, অর্থাৎ এখানকার প্রপার সাবসেট এ আর এফ, এ থেকে যে বিতে আছে নন প্রাইমে সম্পর্ক আছে, সুতরাং এটার সেকেন্ড এনএফ এ হবে না, কারণ এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি উপস্থিত। এখানেও আমাদের বেশ কয়েকটা উদাহরণ দেয়া আছে এখানে, নতুন করে আর এবার আমরা যদি থার্ড এনএফ এ আসি, এখানে কি করতে হবে, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকা যাবে না, অর্থাৎ নন প্রাইম অ্যাট্রিবিউটের থেকে নন প্রাইম হওয়া যাবে না। এটা আমরা যদি আর একটু সহজভাবে চেক করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পারি, যে আমাদের বাম পাশে সুপার কি যদি হয়, অথবা ডান পাশে সব প্রাইম অ্যাট্রিবিউট হয়, তাহলে সেখানে কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নাই। এই দুইটা যদি না থাকে, তাহলে সেখানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে। যেমন এখানে এই ফাংশনাল ডিপেন্ডেন্সি অনুযায়ী আমরা যদি ক্যান্ডিডেট কি বের করি, একটা ক্যান্ডিডেট কি,
তো প্রপার সাবসেট অফ এর কি ফাঁকা, আর প্রাইম অ্যাট্রিবিউট কি এ। তো এখন আমরা যদি এরকম দেখি, আর নন প্রাইম অ্যাট্রিবিউট বিসিডি, তো হচ্ছে এখানে নন প্রাইম অ্যাট্রিবিউট কি বিসিডি। এখন আমরা যদি দেখি বিসিডি কারোর যদি রিলেশন থাকে, অর্থাৎ নন প্রাইমের সাথে নন প্রাইম থাকে, তাহলে কিন্তু এটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে, সুতরাং 3NF হবে না। দেখি বিসিডি এর মাঝে কোনো সম্পর্ক আছে, এই যে বি থেকে সি আছে, সি থেকে ডি আছে, সুতরাং এটা 3NF এ হবে না। সেম ভাবে এপাশেও দেখা যাচ্ছে পার্শিয়াল প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে এ এ বি, নন প্রাইম হচ্ছে সি ডি ই এফ। এখানে আমাদের দেখতে হবে সি ডি ই এফ এর মাঝে কারো কোনো সম্পর্ক আছে কি না। সি ডি ই এফ, সি ডি ই এফ না, সি ডি, সি ডি ডি থেকে এফ, সি ডি ডি থেকে এফ। এই যে দেখেন এ বি থেকে সি ডি ই এফ প্রথম যে রুল, এখান থেকে এ বি কিন্তু প্রাইম অ্যাট্রিবিউট থেকে নন প্রাইম। এখানে বিডি থেকে এফ, যেমন বি, সরি ডি, ডি কিন্তু দেখেন নন প্রাইম, আর এফ, এফও নন প্রাইম, দেখেন নন প্রাইম থেকে নন প্রাইম আছে, সুতরাং এটাও 3NF। তো এভাবে এখানে সবকিছু দেয়া আছে। এরপর আমরা দেখি যদি BCNF অর্থাৎ 3.5 বা হচ্ছে থার্ড 3NF এর একটু বেশি শক্তিশালী NF, তো এখানে কি থাকা যাবে না, যে লেফট হ্যান্ড সাইড মাস্ট বি সুপার কি, এটার একটাই শর্ত যে বাম পক্ষ অবশ্যই সুপার কি হতে হবে। তো আমরা এভাবে হচ্ছে ক্লোজার অ্যাট্রিবিউট দিয়ে আমরা ক্যান্ডিডেটকে বের করব। তো এরপর আমরা চেক করব যে হচ্ছে ডিপেন্ডেন্সির বাম পক্ষ অবশ্যই সুপার কি হতে হবে। তো আমাদের এখানে হচ্ছে ক্যান্ডিডেট কি এ বি সি, এ বি সি। সো এখানে যদি আমরা দেখি এ বি সি তিনটাই ক্যান্ডিডেট কি, তো ক্যান্ডিডেট কিগুলো কি, এগুলো কিন্তু একটা সুপার কি। সুতরাং দেখি যে এ বি সির বাহিরে বাম পাশে কেউ আছে কিনা, এ বি সি, সি, এ বি সি, না বাম পাশে সবগুলোই সুপার কি, সুতরাং এখানে BCNF উপস্থিত। আমরা যদি আরেকটা দেখি, এখান থেকে আমরা বের করি প্রাইম অ্যাট্রিবিউট এ, প্রাইম অ্যাট্রিবিউট এ বি সি, এবং সুপার কি 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 আছে সেগুলো আমরা বের করি। এখানে আমরা বের করি প্রাইম অ্যাট্রিবিউট এ বি সি, অল ক্যান্ডিডেট কি এ বি সি। তো এখান থেকে হচ্ছে এই যে এখানে বলছে ডি থেকে এ বি সি, এ বি সি এর বাদ দিয়ে যদি কোনো কিছু থাকে কিনা, এ বি সি ডি, এই যে এটা কিন্তু এ বি সি বাদ দিয়ে এপাশেটা সুপার কি না, সুতরাং লেফট হ্যান্ড সাইড সুপার কি না হওয়ার কারণে এখানে BCNF হয়নি। এভাবে এখানে উদাহরণ দেওয়া আছে। তো এবার যদি আমরা ফোর্থ নর্মাল ফর্ম, এখানে বলে মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্স, অর্থাৎ যদি একটা রিলেশন এক্স ওয়াই জেড থাকে এবং সেখান থেকে এক্স থেকে, এর আগে আমরা দেখেছিলাম এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর অনেকগুলো ভ্যালু, তাহলে এবং এই ওয়াই এবং জেড, মানে এক্স থেকে ওয়াই এর অনেকগুলো ভ্যালু, এক্স থেকে জেড এর অনেকগুলো ভ্যালু, এবং ওয়াই এবং জেড এর ভ্যালুর মাঝখানে কোনো সম্পর্ক নেই, তো এই ধরনের হলে সেটাকে বলা হয় মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি। এটা থাকা যাবে না, যদিও ফোর্থ নর্মাল ফর্ম নর্মালি আসে না। তো আইডেন্টিফাই হাইয়েস্ট নর্মাল ফর্ম, সবচেয়ে বেশি নর্মাল ফর্ম কত আছে সেটা চেক করব। তো কিভাবে চেক করব, আমরা একদম যত ক্যান্ডিডেট কি আছে এবং প্রাইম অ্যাট্রিবিউট আছে, নন প্রাইম অ্যাট্রিবিউট বের করব, এরপর আমরা চেক করব। তো BCNF হওয়ার জন্য আমাদের কি কি করা লাগে, যে আমাদের হচ্ছে যে আমাদের চেক করতে হবে লেফট হ্যান্ড সাইডে সবগুলো সুপার কি আছে কিনা। এখানে যেমন হচ্ছে সুপার কিনা এ বি সি, এ বি সি থেকে কি সবগুলো পাওয়া যায়, এ বি সি ডি ই, না সবগুলো পাওয়া যায় না। সুতরাং হচ্ছে এখানে যদি আমরা দেখি ক্যান্ডিডেট কি, হ্যাঁ মানে সুপার কি এ বি সি, সেখান থেকে ডিই, এ বি সি, এই যে এ বি সি থেকে কিন্তু সবগুলো আমরা পাইছি, সুতরাং এই রুল সুপার কির মধ্যে পড়ে, মানে এই রুল BCNF। এখন পরের রুল চেক করে, ই থেকে কি সবগুলো পাওয়া যাবে, ই থেকে GH, না ই থেকে সবগুলো পাওয়া যাবে না, পরের রুল ক্রস হবে না। পরের রুল এইচ থেকে জি, এটা কি সম্ভব, না সেটাও সম্ভব না। পরে জি থেকে এইচ, এটাও সম্ভব না। আবার এ বি সি ডি থেকে কি সবগুলো পাওয়া যাবে, এ বি সি ডি, এ বি সি থেকে ডিই, তার মানে এ বি সি ডি ই, ই থেকে জিএইচ, এ বি সি ডি ই জিএইচ, এবং হ্যাঁ তার মানে এ বি সি ডি ই জিএইচ, সবগুলোই পাওয়া গেল। তার মানে কি লাস্টেরটা টিক চিহ্ন হবে।
এখন যেহেতু দেখেন যে কোনো একটা যদি আমাদের ফাংশন ডিপেন্ডেন্সি কোনো রুল ফলো না করে তাহলে সেইটাকে আমরা নিব না। এরপর আমরা 3NF এ যদি আসি তাহলে আমাদের কি করতে হবে, হয় লেফট হ্যান্ড সাইড সুপার কি হবে অথবা রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট হবে। তো এটার এবিসি লেফট হ্যান্ড সাইড সুপার কি, মানে এক্ষেত্রে আমাদের কি করব, আমরা উপরে যেগুলো টিক চিহ্ন পাবো নিচে অবশ্যই সেগুলো টিক চিহ্ন বসিয়ে দেবো, বাকিগুলো চেক করব। তো লেফট হ্যান্ড সাইড কি সুপার কি না, লেফট হ্যান্ড সাইড কি হচ্ছে সুপার কি, দ্বিতীয় রুলের ক্ষেত্রে ই সুপার কি না, এইট সুপার কি না, অথবা রাইট হ্যান্ড সাইড প্রাইম অ্যাট্রিবিউট জিএস কি প্রাইম অ্যাট্রিবিউট না, প্রাইম তো এবিসি প্রাইম অ্যাট্রিবিউটও না, এভাবে গেল। সেকেন্ড এনএফে আমরা কি চেক করব, যে প্রপার সাবসেট হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউটে যায় কিনা। প্রপার সাবসেট কি, প্রপার সাবসেট বলতে এবিসি, এই তিনটা আর কি, এই তিনটা এবিসি এর সাথে কোনো সম্পর্ক আছে, এবিসি এর দ্বিতীয় এবিসি আছে না, এবিসির সাথে সম্পর্ক নাই। পরের রুল এবিসির সাথে সম্পর্ক নাই, তারপরের রুল এবিসির সাথে সম্পর্ক নাই, 1 2 3 তিনটায় পাস, সবগুলোই পাস, তার মানে এটা সেকেন্ড এনএফে আছে। এভাবে আমরা সবগুলো চেক করব। এরপর আমরা সে ডিকম্পোজিশন, অর্থাৎ আমাদের অনেকগুলো একই টেবিলে যখন আমাদের অনেক তথ্য রাখার কারণে সেখানে আমাদের বিভিন্ন অ্যানোমালিজ বা সমস্যা দেখা যায়, তো সেই জন্য আমরা ডিকম্পোজিশন ইউজ করি, অর্থাৎ ইলিমিনেট রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি ইলিমিনেট করার জন্য, অ্যাভয়েড অ্যানোমালিজ, অ্যানোমালি যদি থাকে সেটা অ্যাভয়েড করার জন্য, আর হায়ার নর্মাল ফর্ম অর্থাৎ আমাদের নর্মালাইজেশনটা হাই করার জন্য। তো এখানে আমাদের দুই ধরনের ডিকম্পোজিশন আছে, ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং অর্থাৎ আমাদের যে যে ডিপেন্ডেন্সি ছিল ওই ডিপেন্ডেন্সি রক্ষা করে, অর্থাৎ ওই ডিপেন্ডেন্সি সেম থাকে। অর্থাৎ আমাদের যদি একটা রিলেশন আর থাকতো এবং সেটা টোটাল ডিপেন্ডেন্সি এফ হতো, এবং এই আরটাকে আমরা যদি এন সংখ্যক নতুন রিলেশনে ভাগ করাম, আর 1 আর 2 অনেকগুলো, এবং পরে দেখা গেল সবগুলো নতুন রিলেশনকে আমরা যদি ইউনিয়ন করি, ইউনিয়ন করে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি পাই সেটা যদি পূর্বের এফ এর সমান হয় তাহলে ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং অর্থাৎ ডিপেন্ডেন্সি সংরক্ষিত হয়েছে। যেমন এখানে যেটা হয় এ থেকে বি, বি থেকে সি, সি এভাবে একটা ডিপেন্ডেন্সি দেওয়া আছে, একটা রিলেশন এ বি সি আর 1 আর 2 হচ্ছে সি ডি। এখন এই দুটো রিলেশন করছি আমরা, এটি রিলেশন থেকে আমরা কিভাবে আমরা ডিপেন্ডেন্সিটা বের করব, এদের এদের আর কি। সেক্ষেত্রে কি করব, আমরা হচ্ছে এ নিব আলাদা, বি নিব আলাদা, সি নিব আলাদা, এরপর এ বি নিব, বি সি নিব, এ সি নিব, এভাবে। তো এ নিলাম, এ ক্লোজার কি এ দিয়া এ বি সি ডি চারটাতেই যাওয়া যায়, এ এ যেহেতু নিজে আছে এ কেটে দেব, এবং এ বি সি এর বাইরে কি ডি আছে, ডি কেটে দেব, সুতরাং এ থেকে বি সিতে যাওয়া যায়। বি এখানে আছে, বি কেটে দিব, আর এখানকার মধ্যে ডি, ডি এই সেটের বাইরে, সুতরাং ডি কেটে দেব, সুতরাং বি থেকে সি এ বা সিতে যাওয়া যায়। সি এর ক্ষেত্রেও সি কেটে দিব, ডি এই সম্পর্কের বাইরে, ডি কেটে দেব, সুতরাং সি থেকে এ বি। আবার আরেকটা বিষয়, এ বি থেকে এ বি সি ডি যাওয়া যায়, এ বি এখানে আছে, এ বি কেটে দিলাম, সি, সি থাকলো, আর ডি বাইরে, ডি কেটে দিলাম, এ বি থেকে সি। এখন যদি আমরা দেখি, দেখেন এ থেকে তো বি সিতে যাওয়া যায়, মানে তো এ বি থেকে সিতে যাওয়া যাবে, কারণ কি এ থেকে সিতে যাওয়া গেল না, তাহলে এ বি, এ দিয়ে যদি সিতে যাওয়া যায়, বি তো দরকার নেই, সুতরাং এই ডিপেন্ডেন্সি দরকার নেই, এভাবেও বিসিটাও দরকার নেই। দ্বিতীয় রিলেশনের ক্ষেত্রে আমরা সি ক্লোজার বের করলাম, সি কেটে দিলাম, এখানকার মধ্যে এ এই সম্পর্কের বাইরে এ কেটে দিলাম, সি থেকে শুধুমাত্র ডি থাকলো, বি ওই সম্পর্কের বাইরে বিও কেটে দিলাম, এভাবে বের করলাম। তো দেখেন এই রিলেশনের জন্য আমরা এই ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো পাইছি, এই রিলেশনের জন্য এই দুইটা পাইছি। এখন হচ্ছে নতুন রিলেশনের জন্য যদি এই দুটা ডিপেন্ডেন্সির বাইরে কোনো আমরা ডিপেন্ডেন্সি পাই, সেক্ষেত্রে সেটাকে বলা হবে প্রিজার্ভিং ডিপেন্ডেন্সি। তো এখানে আমরা যদি এই দুটো রিলেশনকে আমরা যদি ইউনিয়ন করি, অর্থাৎ আর 1 আর আর 2 রিলেশনের ডিপেন্ডেন্সি, তো হচ্ছে এ থেকে বিসি, বি থেকে সি এ, আর হচ্ছে সি থেকে এ বি। তো এই তিনটা হচ্ছে প্রথম রিলেশনের, এই দুইটা হচ্ছে দ্বিতীয় রিলেশনের। তো এখান থেকে দেখা যাচ্ছে আমরা টোটাল ডিপেন্ডেন্সি পেয়ে গেছি। তো এই ডিপেন্ডেন্সিগুলো ইউনিয়ন করার কারণে যদি আমরা পূর্বের ডিপেন্ডেন্সি যদি ফেরত পাই তাহলে সেটা হবে ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন। তো এই সকল রিলেশনের মধ্যে ওপরের রিলেশনগুলো রয়েছে, এখানে শুধু ডি থেকে এ, অর্থাৎ ডি থেকে এ পাওয়া যায় কিনা আমরা এটা যদি চেক করি, তো ডি ক্লোজার, সে এখানে ডি আসবে, ডি থেকে সি, সি পাইছি, এরপর হচ্ছে সি থেকে এ বি, এ আর বি, অর্থাৎ ডি থেকে আমরা সবগুলো পেয়ে গেছি।
সুতরাং এটা অর্থাৎ ডি থেকে এ পেয়ে গেছি, এটা ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন। আর আরেক ধরনের ডিকম্পোজিশন আছে যেটাকে বলে লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন। এখানে হচ্ছে আমরা ডিকম্পোজিশন করে যে নতুন রিলেশনগুলো পাবো সেগুলো যদি আমরা আবার জয়েন করি তাহলে নতুন পূর্বের যে ডিকম্পোজিশন ছিল সেইটার বেশি হবে না, কমও হবে না। অর্থাৎ আর কে আমরা ডিকম্পোজ করে R1 R2 করেছি, এই দুইটাকে ইউনিয়ন করার পরে শুধুমাত্র আর পাবো। আর এই দুইটা ইন্টারসেক্ট করলেও আমরা ফাঁকা সেট পাবো, অর্থাৎ নতুন কোনো কিছু তৈরি হবে না। যেমন আমাদের এবিসি একটা রিলেশন থেকে এবি আর হচ্ছে বিসি যদি তৈরি করি এবং পরবর্তীতে এই দুইটা রিলেশন যোগ করার পরে যদি এক্স্যাক্টলি আমরা এবিসি পাই তাহলে সেটা লসলেস ডিকম্পোজিশন। তো এটা চেক করার জন্য আমরা R1 এর সাথে R2 এর ন্যাচারাল জয়েন করব। ন্যাচারাল জয়েন করার পরে যদি আমরা এক্সট্রা কোনো রেকর্ড পাই, যেমন এক্ষেত্রে আমরা 1 2 2 আর হচ্ছে 2 2 1 পেয়েছি, এটা পাইলে আমরা সেটাকে বলা হয় স্পেরিয়াস টাপল। তো এই ধরনের যদি কোনো টাপল পাই সেটাকে আমরা অবশ্যই লসলেস বলবো। আমরা হচ্ছে এখন কনভার্টেড ইআর ডায়াগ্রাম থেকে কিভাবে স্কিমা স্কিমা জেনারেট করা যায়। আমাদের যদি স্ট্রং এন্টিটি সেট থাকে সেক্ষেত্রে শুধুমাত্র স্ট্রং এন্টিটি সেটের যে অ্যাট্রিবিউট রয়েছে সেগুলো দিয়ে আমরা হচ্ছে স্কিমা বানাইতে পারবো। যদি কম্পোজিট থাকে কম্পোজিটের ক্ষেত্রে আমরা হচ্ছে আলাদা একটা, প্রত্যেকটা কম্পোজিট ভ্যালুর জন্য আলাদা আলাদা আমরা টেবিল নিব। যদি আমাদের হচ্ছে মাল্টি ভ্যালু থাকে ওই মাল্টি ভ্যালুর জন্য একটা আলাদা টেবিল থাকবে রিলেশনাল ডিসক্রিপটিভ। যেমন আমাদের যদি এরকম অ্যাগ্রিগেট ফাংশন, এই ধরনের ইয়ার ডায়াগ্রাম থেকে যদি আমরা স্কিমা বানাতে চাই সেক্ষেত্রে এটা হচ্ছে প্রাইমারি কি, এটা হচ্ছে টোটাল পার্টিসিপেশন, এটা হচ্ছে মেনি টু মেনি, এটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশন, এটা হচ্ছে পার্শিয়াল পার্শিয়াল কি, এটা হচ্ছে উইক রিলেশনশিপ সেট, এটা হচ্ছে উইক এন্টিটি সেট, এটা হচ্ছে মাল্টিভ্যালুড। আচ্ছা, এই ধরনের ইয়ার ডায়াগ্রাম থেকে যদি আমরা হচ্ছে রিলেশনাল স্কিমা পেতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের দেখতে হবে দুই পাশে মেনি টু মেনি রিলেশন যদি থাকে, যেমন এ পাশেও মেনি টু মেনি, এ পাশেও মেনি টু মেনি রিলেশন, অর্থাৎ সিঙ্গেল লাইন থাকলে সেটা মেনি টু মেনি রিলেশন। সেক্ষেত্রে আমাদের এই পাশের যে অ্যাট্রিবিউট সবগুলো মিলে স্টুডেন্ট নামে একটা এন্টিটি সেট হবে, এই দুইটা মিলে একটা এন্টিটি সেট হবে, মানে এই রিডস রিলেশনশিপ একটা এন্টিটি সেট আর এই পাশের বুক একটা এন্টিটি সেট। সেক্ষেত্রে স্টুডেন্টের মধ্যে আমাদের আসবে স্টুডেন্ট আইডি প্রাইমারি কি, এরপর হচ্ছে এটা যেহেতু মাল্টি ভ্যালুড এই ফোনের জন্য আমাদের আলাদা করে একটা টেবিল হবে, সেখানে স্টুডেন্ট আইডি প্রাইমারি কি, ফোন নাম্বার থাকবে সেকেন্ডারি কি, দুইটা অ্যাট্রিবিউট। তো স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডি, ডেট অফ বার্থ, এজ, এজ হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট সুতরাং এটা আসবে না। এরপর স্টুডেন্ট নেমের মধ্যে আছে তিনটা কম্পোজিট, সুতরাং এগুলোকে আমরা আলাদা আলাদা কলমে দিব। স্টুডেন্ট আইডি, ডেট অফ বার্থ, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। আর হচ্ছে ফোনের জন্য স্টুডেন্ট আইডি আর ফোন দিয়ে আমরা আলাদা একটা টেবিল। এটার জন্য রেটসের জন্য স্টুডেন্ট আইডি একটা, বুক আইডি একটা, দুইটা। আর এটা যদি কোনো অ্যাট্রিবিউট থাকতো সেটা আমরা নিতাম। আর এইটার জন্য আমরা এই টোটালটাকে একটা বানাবো।
বুকের জন্য বুক আইডি প্রাইমারি কি দিয়ে আমরা একটা বানাবো, বুক নেম থাকবে, প্রাইস থাকবে। আর অথার যেহেতু আমাদের মাল্টি ভ্যালুড, সুতরাং বুক আইডি প্রাইমারি কি আর অথারের নেম হবে সেকেন্ড আরেকটা কি। তো ওই দুইটা দিয়ে আমরা নতুন একটা টেবিল বানাবো।